আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এরই মাঝে আমাদের হাতে এসেছে যুদ্ধের সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমেই জানাবো, পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর উগ্র ইসরায়েলিদের হামলা। কট্টর ডানপন্থী ইসরায়েলি জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয়ে ঢুকে সেখানকার নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েলিরা। আজ জেরুজালেমের দিবস উপলক্ষে আয়োজিত এক মিছিল থেকে এই ঘটনা ঘটে। পুরো এলাকায় মুসলিমদের রক্তে রঞ্জিত হচ্ছে। এরপর জানাবো, ইরান ইস্যুতে নেতানিয়াহুকে একই অবস্থানে চান ট্রাম্প, বললেন ক্রিস্টি নোয়েম। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই বার্তা দিয়েছেন যে ইরান ইস্যুতে দুই দেশের কৌশল যেন একই রকম হয়। এদিকে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে বলছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম চালুর যে পরিকল্পনা গ্রহণ করেছে তার সমালোচনা করে উত্তর কোরিয়া বলছে এটি মহাকাশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে, যেটিতে খরচ হতে পারে $500 বিলিয়ন। এবারে জানাবো, সরকারের অবস্থান স্পষ্ট করে সরকারি চাকরিজীবীদের বার্তা দিলেন প্রেস সচিব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আমরা আশা করব প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়মকানুন মেলে চলতে বাধ্য থাকবে। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এই কথা বলেন তিনি। শফিকুল আলম বলেছেন, সরকারি চাকরিজীবীদের ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট। সরকারি চাকরিজীবীরা তাদের কোনো চাওয়া থাকলে তা সচিবদের কমিটির কাছে জানাতে পারেন, কিন্তু আমরা আশা করব প্রজাতন্ত্রের কর্মীরা দেশের নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন। এবং সর্বশেষ জানাবো, সেনাবাহিনীর সুনিপুণ অভিযানে গ্রেপ্তার কুখ্যাত সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ। আন্ডারওয়ার্ল্ডের দুই শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। আজ আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সামিউদ্দৌলা চৌধুরী এক সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে ফিলিস্তিনিদের উপর উগ্র ইসরায়েলের হামলা। কট্টর ডানপন্থী ইসরায়েলি জেরুজালেমে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ এবং জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRW এর কার্যালয়ে ঢুকে সেখানকার ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে। আজ জেরুজালেমে দিবস উপলক্ষে আয়োজিত মিছিল থেকে ঘটনা ঘটে। জেরুজালেমে পুরনো শহরের অলিগলি ও মুসলিম অধ্যুষিত এলাকার ভেতর দিয়ে মিছিল করার সময় কিছু ইসরায়েলি আরবদের মৃত্যু হোক এবং তোমাদের গ্রাম জ্বলে যাক বলে স্লোগান দেয়। আল জাজিরা সংবাদদাতা নিদা ইব্রাহিম বলেছেন, এই মিছিলে লক্ষ্য ছিল শহরের উপর ইসরায়েলি আধিপত্য জাহির করা। তিনি আরো বলেছেন, বিভিন্ন ভিডিওতে দেখা যায় জেরুজালেমের পুরো শহরের ভেতরে ইসরায়েলি নাগরিকরা ফিলিস্তিনিদের দোকানে হামলা চালাচ্ছে এবং তাদের দিকে বিভিন্ন বস্তু ছুড়ে মারছে। মূলত 1967 সালে ইসরায়েল পূর্ব জেরুজালেম দখল করে। তখন থেকে শহরটি ইসরায়েলি নিয়ন্ত্রণে রয়েছে। প্রতি বছর ইসরায়েলের 26 মে জেরুজালেম দিবস হিসেবে উদযাপন করে। এটি বার্ষিক ছুটির দিন হিসেবে পালন করা হয়। এই দিনের স্মরণে প্রতি বছর একটি মিছিল বের করা হয়। দিবসটি উপলক্ষে আগেভাগেই শত শত সশস্ত্র পুলিশ ও সীমান্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল, কারণ ইহুদি বসতি স্থাপনকারীরা নিয়মিত মুসলিম অধ্যুষিত এলাকার দোকানপাট ও ফিলিস্তিনিদের উপর হামলা, নিপীড়ন ও হয়রানি করে থাকেন। বসতি স্থাপনকারীরা অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের বিভিন্ন
বসতি ও ফাঁড়িতে বসবাস করেন, যা আন্তর্জাতিক আইনের অবৈধ। সোমবার একদল ইসরায়েলি তরুণ ফিলিস্তিনি দোকানপাট, পথচারী, স্কুলগামী শিশু, এমনকি ইসরায়েলি মানবাধিকার কর্মী ও পুলিশের সঙ্গে বিবাদে জড়ায়। তারা লোকজনের গায়ে থুথু ছিটায়, গালাগাল করে এবং জোরপূর্বক ঘরে ঢোকার চেষ্টা করে। তাদের অনেকেরই হাতে এ সময় ইসরায়েলি পতাকা ছিল। দখলদার ইসরায়েলি বাহিনী এখন নতুন করে জেরুজালেম এবং মসজিদুল আকসা দখলের চেষ্টা করছে। তাদের একটাই উদ্দেশ্য, সেটি হচ্ছে মুসলিমদের সেখান থেকে বিতাড়িত করা। ইরান ইস্যুতে নেতানিয়াহুকে একই অবস্থানে চান ট্রাম্প, বলেন ক্রিস্টি নোয়েম। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিষয়ক মন্ত্রী ক্রিস্টি নোয়েম বলেছেন, দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে এই বার্তা দিয়েছেন যে ইরান ইস্যুতে দুই দেশের কৌশল যেন একই রকম হয়। আজ ইসরায়েল সফর শেষ করেছেন ক্রিস্টি নোয়েম। এরপর ফক্স নিউজকে তিনি বলেছেন, নেতানিয়াহুর সঙ্গে তার খোলামেলা এবং সরাসরি আলোচনা হয়েছে। ক্রিস্টি এমন এক সময় মন্তব্য করেছেন যখন মার্কিন ও ইরানি কর্মকর্তারা রোমে পারমাণবিক ইস্যু নিয়ে পঞ্চম দফা আলোচনা শেষ করেছেন। ক্রিস্টি নোয়েম আরও বলেছেন, এসব আলোচনার অগ্রগতি কেমন এবং আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগোনো কতটা গুরুত্বপূর্ণ সেসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষভাবে আমাকে এখানে পাঠিয়েছেন। এর আগে রোববার ট্রাম্প ইঙ্গিত দেন ইরানের সঙ্গে আলোচনার অগ্রগতি ইতিবাচক। তিনি সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। আমি জানি না দুই দেশের মধ্যে আপনাদের ভালো না খারাপ খবর দিতে পারবো, তবে আমার মনে হচ্ছে এটা ভালো কিছু হবে। গত সপ্তাহে সিএনএনের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে চলমান আলোচনার মধ্যে ইসরায়েল ইরানে পরমাণু স্থাপনায় হামলার প্রস্তুতি নিচ্ছে। ইরানও যে কোনো ইসরায়েলি হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছে। নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের কূটনৈতিক প্রচেষ্টা বানচাল করার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছে ইরান। দখলদার ইসরায়েলি বাহিনী এখন নতুন করে ইরানে হামলার জন্য নানারকম ফন্দি ফিকির আঁটছে। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম মহাকাশে পরমাণু যুদ্ধের ঝুঁকি তৈরি করবে বলছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম চালু যে পরিকল্পনা করছে তার সমালোচনা করে উত্তর কোরিয়া বলছে এটি মহাকাশকে একটি সম্ভাব্য যুদ্ধক্ষেত্রে পরিণত করতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ভবিষ্যৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তার প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হওয়ার আগে সম্পূর্ণভাবে চালু হয়ে যাবে। প্রথম ধাপে $25 বিলিয়ন বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। পুরো প্রকল্পের মোট ব্যয় $175 বিলিয়ন হবে বলে তিনি ধারণা করছেন, তবে সব মিলে $500 বিলিয়ন খরচ হতে পারে। কর্মকর্তা সতর্ক করে বলেছেন, এর প্রকৃত খরচ পর্যায়ে 3 গুণ পর্যন্ত বাড়বে। এই পরিকল্পনার স্থল, সমুদ্র এবং মহাকাশ জুড়ে ভবিষ্যৎ প্রজন্মের প্রযুক্তির একটি নেটওয়ার্ক থাকবে। এর মূল অংশ হবে মহাকাশ ভিত্তিক ইন্টারসেপ্টর এবং সেন্সর, যা শত্রুর ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হবে। পিয়ংইয়ং এবং পরিকল্পনার তীব্র সমালোচনা করেছে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এটিকে অহংকার চূড়ান্ত বলে মন্তব্য করেছেন তিনি। দেশটির অভিযোগ, ওয়াশিংটন মহাকাশকে সামরিকায়ন করে নরকের বাঁকে পরিণত করেছে। তারা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে, এই পরিকল্পনা বৈশ্বিক পরমাণু এবং মহাকাশ অস্ত্রের প্রতিযোগিতা বাড়াবে। কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশন এর সিনিয়র বিশ্লেষক হংমিন এএফপিকে বলেছে, পিয়ংইয়ং হয়তো মনে করছে গোল্ডেন ডোম তাদের পরমাণু অস্ত্র সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করবে। সেনাবাহিনীর সুনিপুণ অভিযানে গ্রেপ্তার সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ। আইএসপিআর এর বিবৃতি, আন্ডারওয়ার্ল্ডের 2 শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদকে গ্রেপ্তারের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর। আজ বিকেলে আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সামিউদ্দৌলা চৌধুরী এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সেনাবাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে কুষ্টিয়া হাতিঝিল থেকে তাদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত সন্ত্রাসীরা হল সুব্রত বাইন ওরফে ফতে আলী, আবু রাসেল ওরফে মোল্লা মাসুদ, শুটার আরাফাত ও ড্রাইভার শরীফ। সামিউদ্দৌলা চৌধুরী আরও জানান, দেশের ভেতরে আইন শৃঙ্খলা বিঘ্ন ও অস্থিতিশীল করার জন্য তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। সেনাবাহিনীর একাধিক ইউনিট, গোয়েন্দা সংস্থা এনএসআই এর সহযোগিতায় 2 শীর্ষ সন্ত্রাসী সহ 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামিউদ্দৌলা চৌধুরী আরও জানান, দেশের ভিতরে আইন শৃঙ্খলা বিঘ্নকারী তাদের এজন্য গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনীর এই শীর্ষ কর্মকর্তা আরও জানান, এই চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে হত্যা, চাঁদাবাজি
তল্লাশি চালিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, অপারেশন অত্যন্ত সুনিপুণভাবে পরিচালনা করা হয়, যাতে ক্ষয়ক্ষতি বা সংঘর্ষ ছাড়াই তাদের পাকড়াও করা হয়েছে। এটি আমাদের সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা উজ্জ্বল দৃষ্টান্ত। অভিযানে গুরুত্বপূর্ণ সমন্বয় ও সহায়তা প্রদান করছে সেনাবাহিনীর সেনা সদরের সদস্যরা। সামরিক অপারেশন পরিদপ্তর ৫৫ পদাতিক ডিভিশন, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড, ৭১ মেকানিস্ট ব্রিগেড ও এনএসআই। তিনি আরও বলেছেন, এছাড়াও আমি আপনাদের মাধ্যমে দেশের জনগণকে জানাতে চাই, যে কোনো ধরনের সন্দেহভাজন কর্মকাণ্ড কিংবা সন্ত্রাসবাদ সংক্রান্ত তথ্য অনুগ্রহ করে নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করুন।